আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড। এবিএফ অ্যানিমেশনের পক্ষ থেকে আমাদের সকল ভিউয়ার্সকে জানাই শুভ দোলযাত্রা ও হোলির শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আগের পর্বে আমরা দেখেছি খগেন শেষমেশ কীভাবে মানুষ জাতির কোনো রকমের কোনো ক্ষতি না করে পুতুলি ওঝাকে শায়েস্তা করলো। এবার পালা খগেনের নতুন যাত্রা শুরু করার। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। ভিডিও শেষে রয়েছে আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নাম, আরও রয়েছে একটি প্রশ্ন। খুব ভালো অভিজ্ঞতার জন্য হেডফোন ব্যবহার করুন। 27তম পর্ব। পুতুলির কবল থেকে মুক্ত হয়ে পুতুলিকে বোতলবন্দি করাটা ভূত সাম্রাজ্যের কাছে একটা বিরাট জয়। আর এই জয়কে সেলিব্রেট করার জন্য আজ এই ফাল্গুনী একাদশীর রাতে সেজে উঠেছে ভূতপুরী। সমস্ত ভূত সমাজ তৈরি হয়েছে রঙের উৎসব দোলযাত্রা পালন করার জন্য। মহারাজ খগেনের জয় হোক, ভূতেদের জয় হোক। ভূত সমাজের সকল ভূত, জিন, প্রেত, পিশাচ, শাকচুন্নি সকলকে দোল পূর্ণিমার শুভেচ্ছা। আমার প্রিয় ভূতেরা, তোমরা সবসময় মনে রাখবে যে এই পুতুলির মতন মতলবী মানুষ কিন্তু আবারও ভূতেদের অস্তিত্বকে যখন তখন চ্যালেঞ্জ করতেই পারে। কিন্তু আমরা সবাই সমবেত ছিলাম, তাই আমরা জয়লাভ করেছি, আবারও করব। মনে রাখবে আমার প্রিয় ভূতেরা, মানুষ ও ভূতেদের প্রধান পার্থক্যই হলো যে মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য জাতপাতের লড়াই করে, মেরে ধরে একে অপরকে এই ভূত সমাজে পাঠিয়ে দেয়। কিন্তু ভূতেদের কোনো জাত নেই। প্রতি ভূতের একটাই জাত, যে সে ভূত। যতদিন আমরা একত্রিত থাকতে পারবো ততদিন জয় আমাদের নিশ্চিত। আগামীকাল হোলি, আমরা আমাদের এই জয়কে সেলিব্রেট করব দোল উৎসবের মাধ্যমে। কিন্তু এই আনন্দের মাঝে দু একটা ভূতকে একটু চোখে চোখে রাখাটা ভীষণ প্রয়োজন, কারণ প্রতি বছর এই দোলযাত্রার সময় ভূত সমাজের এন্ট্রি গেটে এক পাজির পা ঝাড়া ভূতের আগমন ঘটে, আর এবারও ঘটবে। অপরাধ ক্ষমা করবেন, তবে কিরকম পাজি মহারাজ? সে আর মহারাজকে বলতে হবে না, কালকেই দেখতে পাবে। সত্যি এই বিষয় নিয়ে কাউকে কিছুই বলার নেই। তবে এন্ট্রি গেটে বিশেষ প্রহরা চাই। শ্মশানের সিকিউরিটি গার্ডরা আজ থেকেই শ্মশানের সিকিউরিটি আরো টাইট করতে হবে, কারণ প্রতি বছর এই সময় শ্মশানের ভিড় একটু বেড়েই যায়। আর এই সময় আসা ভূতেরা ভীষণভাবে পিছনের দিকে টান মারে, আর দু একটা ভূত এদিক ওদিক করতেও পারে, তাদেরকেও তোমাদের সামলাতে হবে। তাই নিজেরা উৎসবে মেতে গিয়ে ডিউটিতে যেন কোনো ফাঁকি না থাকে, মাথায় রেখো। মহারাজের কথা মতো শ্মশানের সিকিউরিটি গার্ডেরা আরও কড়াকড়ি বাড়িয়ে নিল। কিন্তু মহারাজ খগেনের মুখ থেকে দোলের সময় আসা পাজি ভূতের কথা শোনার পর থেকেই ডাকাতের কৌতূহল বাড়তেই থাকে। সে আর চেপে থাকতে পারে না। হিরেনকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই হিরেন, মহারাজ যে দুষ্টু ভূতের কথা বলছিল তারা ঠিক কারা বলো তো? তারা খুব ডেঞ্জার। আরে সত্যি তুমি জানো না ভাই? এই আমি তো সেই দিনই এলাম, আমি কি করে জানবো? আরে অদৃশ্য মানুষের কাছ থেকে বর পাওয়া এক বেয়াদব ভূতে রয়েছে এই ভূত সমাজে। এমনিতে সারা বছর কম বেশি লুকিয়ে বা ঘুমিয়েই থাকে। যেই না ওই দোল কিংবা কোনো আনন্দ উৎসব আসে, মানব তথা ভূত সমাজের পাগলামি বেড়ে যায়। ওদের উৎপাতের জেরে সবার আগে কিন্তু কিংভূত এবং সাথে আরো কিছু ভূতেদের ভূত সমাজে আগমনে ঘটে। ভূত সমাজে উৎপাত করে সে ঠিক আছে, কিন্তু মানুষ সমাজে ভূতেদের তো মানুষের কাছাকাছি যাওয়াটাই পাপ। সে তো ঠিকই, এমনিতে ভূতেদের মানব সমাজে যাওয়াটাই অপরাধ। কিন্তু ওই যে ভূত কোর্টে কেসে জিতে গেছে, তারপর রায় পেয়েছে যে মানুষ তাদের ডাকলে তারা যেতে পারবে ভূত সমাজে। আমি এখন আসি ভাই, শ্মশানের হাড়গোড় দিয়ে কালকের জন্য আমার একটা পিচকিরি বানাতে হবে গো। আর কথা না বাড়িয়ে হিরেন সেখান থেকে চলে গেল। কিন্তু ডাকাতের মনে সেই পাজি ভূতেদের নিয়ে কৌতূহল কিন্তু কিছুতেই কমছে না। সে এবার ঠিক করলো যে সে সোজা কিম্ভূতকে জিজ্ঞেস করবে, আর তাই সে পৌঁছে গেল ভূতেদের জিমে। সেখানে ব্যায়ামরত কিম্ভূত ও লালু।
তাদেরকে দেখতে পেয়ে ডাকাত জিজ্ঞেস করলো, এই ভাই কিম্ভূত, আমার বলবে যে মহারাজ কোন পাজি ভূতের কথা বললো, আর তোমার সাথে বা সে ভূত কি করেছিল বলো তো? কি হবে প্রকাশন টিকেটে? আমি হাজার চেয়েও তো তার মানুষ সমাজে যাওয়া আসা বন্ধ করতে পারিনি। চাপ বাবা, চলে গেল। কেসটা কি হলো? ওভাবে চলে গেল কেন? কিছু মনে করো না ভাই, আসলে ওর পুরনো কথা মনে পড়ে যায় তো, তাই চলে গেল। এই মানে কিরকম পুরনো কথা? কি কথা? শুনেছি আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে তখনও কিম্ভূত ভূত হয়নি। সেই সময় ওকে মেদিনীপুর কাঁদিতে, মানে ওর বাড়িতে, এই ঠিক দোলের আগের দিন সেই পাগলা পাজি ভূত ধরে। আচ্ছা, সে ভূতের নাম কি? ভাং ভূত ভায়া। হ্যাঁ, এবার কেমন নাম? হ্যাঁ, যেমন নাম তেমনই কাম। যেই না ভাগবত তাকে ধরে, জীবিত কিম্ভূত নিজেকে পুরো মিঠুন চক্রবর্তী মনে করতে শুরু করে দেয়, আর তার প্রিয় শ্রীদেবীকে রং মাখাতে মোটর বাইক নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু হেলমেটটাই নেয় না। ভাঙবুত তার অ্যাকশন দেখালো। সে বাইকের স্পিড আর কমেই না। তারপর 21 বছরের জীবিত কিম্ভূতের মোটর বাইক গিয়ে ভিড়ল মুখোমুখি ট্রাকের সামনে। ও কেসটা বুঝেছি, ভাঙকে নেশা আর ভান করে হিরো সাজা। আমিও জীবিত কালে একটু আধটু নেশা ভাঙ করেছিলাম বটে, তবে কখনো মিঠুন সাজতে যাইনি। ঘরের এই নুন ছেলে আমার মিঠুন অ্যাক্সিডেন্টে বেগে ধরে গেছে বলে ওর নাম হচ্ছে কিম্ভূত, বুঝলে? আচ্ছা, ওই যে কোর্ট কাচারি, সেই কেসটা কি বলো তো ভাই? ওরে কি কিম্ভূত শ্মশানে এসে দেখলো তার পরিবার হাউ হাউ করে কাঁদছে। একসময় সেও কান্নাকাটি শুরু করে দিল। তারপর কি মনে করে ভাঙভূতের নামে ভূত কোর্টে কেস ফাইল করে ভূত আদালতে। ভয়ঙ্কর ভাঙভূত নিজেকে নির্দোষ সাব্যস্ত করে নেয়। এই কিন্তু কিভাবে? ভাঙভূতের মতে সে তো মানব সমাজে যায়নি, সে তো এক প্রকার গাছের পাতার মধ্যে এঁটে থাকে। সেই গাছের পাতা কেটে মানুষ নিয়ে আসে, আর সেটা অন্য মানুষ নেশা হিসেবে খেয়ে ফেলে। বাস তখন ভাঙভূতের কাছে তার ঘাড়ে চেপে বসা ছাড়া আর কোনো উপায় নেই। বাপ রে বাপ, তারপর? তারপর আবার কি, সমগ্র ভূত সমাজের লজ্জা ভাঙভূতকে অদৃশ্য মানব ছাড় দিয়ে দিল, যেন সে নিজে থেকে মানুষ সমাজে না যায়। আর যদি মানুষেরাই এই পাগলা ভাঙভূতকে নিজেরাই কাছে টানে, তাতে ভাঙভূতের কোনো দোষ থাকবে না। তাহলে তো সবাই জানে কি হতে পারে। শুনেছি প্রতি বছরের উৎপাত হয়, এবার কি যে হবে দেখাই যাক। দেখতে দেখতে দোল পূর্ণিমার আগের রাত চলে এলো। শ্মশানের সিকিউরিটি গার্ডেরাও তৈরি, আর তার সাথেই শ্মশান থেকে একটু দূরে জঙ্গলে অন্ধকারে উঁকি মারে দুটি চোখ। প্রাক পূর্ণিমার আলোতে সেই পাগল ভাঙভূত জঙ্গল থেকে বেরিয়ে হাঁটা দেয় লোকারণ্যর দিকে। অন্যদিকে খানিক পরে শ্মশানের এন্ট্রি গেটে ভিড় করে বেশ কয়েকটি গায়ে রং মাখা কুকুর ভূতে, আর তারা একসাথে চিৎকার করতে থাকে। আরে এত চিৎকার করে কি কোনো লাভ আছে? আচ্ছা, মরার আগে তো অবলা ছিলে, এখন তো বলতে পারো, বলো তো কি হয়েছে? আরে আমার এখনো ভূত জগতে আসার বয়স হয়নি, আমি তাও চলে এলাম। হ্যাঁ, হ্যাঁ, মানেটা কি? ওই ভাঙভূত বেরিয়ে মানুষের ঘাড়ে চেপেও গেছে, আর মানুষগুলো সব পাগলামো শুরু করে দিয়েছে। আরে মানুষগুলো
ভরে আমাদের গায়ে দোলের বিষাক্ত রং মাখিয়ে দিয়ে ফোনে সেলফি তুলছিল। ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আমরা কি করে বুঝবো যে এত সুন্দর রঙে এত বিষাক্ত কেমিক্যাল ছিল যে প্রাণ ত্যাগ হয়ে যাবে? আমরা জানি না, তবে মানুষকে শাস্তি পেতেই হবে, নইলে আমরা এখানে ধর্ণা দেব। লে হালুয়া, কোনো সুস্থ মানুষ কোনো পশুকে এত কষ্ট দিতে পারে? হতেই পারে না। ওরা এমন করেনি, করিয়েছে ভাঙভূত। তোমরা আপাতত রামধনু ব্রিজে যাও, আমি দেখছি। বোঝাই যাচ্ছে ভাং ভূতের পাগলামো শুরু হয়ে গেছে। এদিকে নানান সব বাইক ও গাড়ির অ্যাক্সিডেন্টে মৃতরা ভূত হয়ে এন্ট্রি নিতে শুরু করেছে শ্মশান পাড়ে। কোনোটার মুন্ডু নেই, কোনোটার আবার মুন্ডু আছে তো জিভ বেরিয়ে ঝুলছে, কোনোটার জিভ ঠিক তো চোখ দুটো কোটরের বাইরে। আর তার সাথে এই সমস্ত নবাগত ভূতেদের জীবিত পরিবারের চিৎকার করে কান্না। এ যেন সুখের উৎসবকে হাহাকারের উৎসব বানিয়ে তুলেছে। এই সব কিছু দেখে ব্রাহ্মণবাড়িয়ার পেতনি মহারাজ খগেনের কাছে এসে বলল, মহারাজ, আপনি একটু দেখুন, এই পবিত্র দোলযাত্রার দিনে কত মানুষ পশু ভাঙভূতের উৎপাতে মরে অকালে ভূত হয়ে যাচ্ছে। ওফ, বুঝতে পারছো না কেন? এখানে আমার তো কিছুই করার নেই। ভাঙভূত তো আর নিজে থেকে কোনো মানুষের কাছে যাচ্ছে না, মানুষেরাই তাকে জোগাড় করে নিজেদের ঘাড়ে চাপাচ্ছে। আর তাছাড়া মানুষ আরো অনেক রকমের নেশা টেশা করে, এতে আমি বা কি করব? মহারাজ, আমাদের সকলের ভরসা তো আপনি। শ্মশানের চালচিত্র আর দেখা যাচ্ছে না, কিছু একটা করুন মহারাজ। আচ্ছা, আমি দেখছি কি করা যায়, তুমি এখন এসো। কঙ্কাল। প্রেজেন্ট মহারাজ। আশা করি বুঝতেই পারছো কেন তোমায় ডাকা হলো। হ্যাঁ মহারাজ। তা তোমার কাছে কি কোনো প্ল্যান আছে এই রং উৎসবকে ভাঙ বা নেশামুক্ত করার? মহারাজ, ভাঙভূত তখনই জব্দ হবে যখন কিনা মানুষ তাকে ত্যাগ করবে মহারাজ। সে তো জানি, কিন্তু এত মানুষ পশু মরে ভূত হচ্ছে ওই বেয়াদবের জন্য, এটাকে কিভাবে এবছর আটকানো যায় বলো তো? দোলের আগের দিনই এত ভূতের ভিড়, তাহলে কাল কি হবে? আমরা আপাতত ভাঙভূতের ভর করা পাতাগুলো যেখানে রাখা আছে সেগুলোকে নষ্ট করে দিতে পারি, কিন্তু ভোর হতে যে আর বেশি সময় নেই। এইটুকু সময় এত ভাঙভূতের খোঁজ মেলা কি সহজ? আমিই যাব। ভূতেদের ক্ষতি যেমন আমি চাই না, এটাও চাই না যে কোনো ভূতের জন্য আবার মানব সমাজের কোনো ক্ষতি হোক। লাল, নীল, ডাকাত ও হিন্দি ভূতকেও ডেকে নাও, আর যাওয়ার আগে চারিদিকে নোটিশ লাগিয়ে দাও। কি নোটিশ মহারাজ? উৎসব পবিত্র, কিন্তু কোনো রকম নেশায় আসক্ত হয়ে নিজের পরিবারকে, নিজেকে ও উৎসবকে কালিমালিপ্ত করা কখনোই ঠিক নয়। উৎসব হোক রঙিন, উৎসব যেন উৎপাতের না হয়ে ওঠে। এই বলে বাকি ভূতেদের নিয়ে মহারাজ খগেন রওনা দেয়, এবং খানিক পরেই যে সমস্ত দোকানে, কারখানাতে নেশার দ্রব্য বা ভাং বানানো হয় সেখানে পৌঁছে শিবাস্ত্রর মাধ্যমে মহারাজ খগেন ও বাকি ভূতেরা সেগুলোকে ধ্বংস করে দেয়। ভাং ভূত এবারের মতো আর কোনো মানুষের ঘাড়ে চেপে ভূত বানাতে পারে না। তাই এইবারের হোলি হয়ে উঠুক শুধুই আনন্দের। হোলিতে সেফ ড্রাইভ, সেভ লাইফ, এ কথা ভুললে কিন্তু চলবে না। আগের পর্বে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সবার নাম হলো হোসেন, চন্দন, এমডি রমজান, সঞ্জয় আচার্য, সঞ্জয় দাস, শাহবাজ খান, রাজেশ শেখ, মিলন দাস, অশোক নস্কর, মোহাম্মদ জিয়াদ শাকির, আলমগীর, সঙ্গীতা আচার্য, অশ্রিত আচার্য, এসকে শাহাজ উদ্দিন, অগ্নি গড়াই, ইউসুফ খান, সাকিব খান, শান্তনু, মুসাফির আলী, সাদেক, রুদ্র ঘোষ, বাদল রয়, সাফায়াত, লিনকন রয়, মনিরুল ইসলাম, এমডি সাজামল,
মৃদুল রয়, ফারুক তালুকদার, সাদা, সৌভাগ্য বাড়ই, রুদ্র ঘোষ, সিহাব উদ্দিন, রেহান, অমৃতা মণ্ডল, সুরজিৎ সাহা, পূর্ণা, জিৎ গড়াই, সুজয় মাইতি, জসমিনা রহমান, মহেশ্বর, রাকেশ, সুস্মিতা, শ্যামল মল্লিক, দীপক সরকার, এমডি জীবন, উজ্জ্বল মল্লিক, এমডি আলী আজগার দীপু। আগের পর্বের যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের প্রশ্ন, এই 27টি পর্ব দেখে আপনাদের কোন পর্বটি বেশি ভালো লাগলো এবং কেন? আর সেটি জানার জন্য আপনাদের শ্মশানের সিকিউরিটি গার্ডের সবকটা এপিসোড খুব মন দিয়ে দেখতে হবে। চ্যানেলটি লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।